কথা বুঝাতে পারলাম? আমাদের দেশের আদালতে বিচার হয় কিনা? শুরুতে বলছিলাম কথা বলতে হবে। আমাদের দেশের আদালতে বিচার হয় কিনা? ন্যায় বিচার হয় না বেশিরভাগ অন্যায় বিচার হয়? বলুন তো, কি বলেন? ন্যায় বিচার, ন্যায় বিচার। একজন অমুসলিম কাফের আর একজন নামদারি মুসলমান, আদালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত, বিচারপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনের মাঝে একটা জায়গা নিয়ে বিরোধ। একজন হদ্দে আট জায়গা, মুসলমান হদ্দে আট জায়গা, অমুসলিম কাফের হদ্দে আট জায়গা। সমাধান মনে করিব। দুজনে পরামর্শ করে বিচারপতি মানলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজন নবীজির দরবারে আসলেন, প্রত্যেকজন তাদের দলিল, ডকুমেন্ট, খতিয়ান নবীজির দরবারে আদালতে উপস্থাপন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের খতিয়ান, দলিল, ডকুমেন্ট, সাক্ষ্য প্রমাণ দেখার পর, শোনার পর অমুসলিম কাফেরের পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ। তার পক্ষে রায় বিচারপতি হন, কথা বলিব, বিচারপতি হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারপতি। বিচার প্রার্থীর একজন কাফের আর একজন মুসলমান, একজন নিজের দলের আর একজন ভিন্ন দলের, একজন নিজের আনিত শরীয়তের অনুসারী, আরেকজন নবীকে নবীও মানে না, আল্লাহকে আল্লাহও মানে না, কোরআনকে আল্লাহর কিতাবও মানে না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর উপস্থাপনকৃত দলিল, ডকুমেন্ট দেখার পর নবীজি বুঝতে পারলেন এই জায়গার প্রকৃত মালিক অমুসলিম, যদিও বা সে অমুসলিম হয়, কোনোভাবে মুসলমান এই জায়গার মালিক নয়। এই জন্য নবীজি কাফেরের পক্ষে রায় দিলেন। বিচার শেষ। নবীজির দরবার থেকে দুজনে বিদায় নিয়ে, আদালত প্রাঙ্গণ থেকে বিদায় নিয়ে বাহিরে গেলেন। যাওয়ার পরে যিনি নামদারি মুসলমান ছিল, যে বিচার ন হয় ইতে মুসলিম কাফেররা হাত দে নাউজুবিল্লাহ বিচারিয়ান নমানি, নাউজুবিল্লাহ। হার বিচার নমানত দে, হার বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার। ইশারা হন চাই পয়গম্বরের বিচার যে নমানি থেকে আসলে মুসলমান নাকি বাক্কা মেগামাত, এটা আসলে মুসলমান নাকি মুনাফিক? নামদারি মুসলমান আসলে মুনাফিক। নবীজির আদালত প্রাঙ্গণ থেকে বিদায় নেওয়ার পর অমুসলিম কাফেরকে বলে নাউজুবিল্লাহ, এই বিচার আমি মানি না, নাউজুবিল্লাহ। অমুসলিম কাফের বলে তাহলে কোথায় যাবে বলো? নামদারি মুসলমান বলে আমাদের সাহাবী হযরত ওমরের কাছে যাব। ওমর বড় না পয়গম্বর বড়? কোটি ওমরের এক পাল্লা দিলে এক মুহাম্মদের সমান হবে। সুবহানাল্লাহ। কোটি ওমর, অবাজার কোটি ওমর। অমুসলিম কাফের বলে সমস্যা নেই, যেই বেড়া তোর পয়গম্বরের আদালতে যেতে পারে সেই বেড়া তোর সহপাঠীর সাহাবীর আদালতে যেতে বই কোথায়? চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যেমন মাথা পেতে নিয়েছি, ওমরের বিচারও মাথা পেতে নেব, চলো। উভয়জন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে পৌঁছে তাদের সমস্যা হযরত ওমরের কাছে তুলে ধরলো, কাগজপত্র ডকুমেন্টগুলো উপস্থাপন করলো। দুজনের বক্তব্য শেষ হলো। হযরত ওমর কোন একটা সিদ্ধান্ত দিবেন। ঠিক এই মুহূর্তে এসে অমুসলিম কাফের যিনি ছিল সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, দলিল আদিল্লা খতিয়ান ততিয়ান তো দেখলা, সিদ্ধান্ত দিবা, মানবো অবশ্যই, তবে এর আগে আমার একটা কথা আপনাকে শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো, শুনবো। কাফের মুসলিম কাফের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে, যেই বিচার নিয়ে আমরা আপনার কাছে এসেছি একই বিচার নিয়ে আপনার পয়গম্বরের কাছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওমর বলে, তাহলে
অমুসলিম কাফের বলে আপনার পয়গম্বর একটা সমাধান দিয়েছিল, তবে সমাধানটা আমার পক্ষে এসেছিল, আপনার এই মুসলিম ভাইয়ের বিপক্ষে গিয়েছিল। আপনার পয়গম্বরের আদালত থেকে বের হওয়ার পর আপনার এই মুসলিম ভাই বলল সে নাকি আপনার পয়গম্বরের বিচার মানে না। আমি বললাম তাহলে কার বিচার মানবা সেখানে চলো। সে আমাকে নিয়ে আপনার কাছে আসলো, আপনি যা ফায়সালা দিবেন আমি তা মাথা পেতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামদারি মুসলমানের দিকে তাকিয়ে বলে, ঘটনা কি তাই? নামদারি মুসলমান বলে, ঘটনা তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর ঢুকলো, বলল তোমরা একটু অপেক্ষা করো, আমি আসতেছি ভিতর থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর ঢুকে উন্মুক্ত একটা তলোয়ার নিয়ে বেরিয়ে আসলো। সেই তলোয়ার দিয়ে যে নামদারি মুসলমান নবীজির বিচার মানতে পারে নাই তার গর্দান বেড়াই মেরে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিল। সুবহানাল্লাহ। মারে গেলে 2 হাব্বা। তবে সে তো মুসলমান ছিল নামদারি হলেও তার নিকটাত্মীয় স্বজনরা যখন ঘটনা জানতে পারলো যে উমর তাদের নিকটাত্মীয়কে নির্মমভাবে হত্যা করেছে, তারা আবার হযরত উমরের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য এই খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর বিনা দোষে আমাদের একজন নিকটাত্মীয় মুসলমান ভাইকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, দ্বিখণ্ডিত করে ফেলেছে, আমরা বিচার চাই আপনার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন। হযরত ওমরের সাথে এখনো দেখা হয় নাই। হযরত ওমর কেন মারলো বা মারলো না একথা এখনো জানে না, শুধু এতটুকু শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ এসে গেল। হযরত ওমরের উপর নবীজির কি এসে গেল? আর দেশের দলীয় না কাউলের কাছে যদি এরকম বিচার যায়, ইতার দলের মানুষ একটা নন্যে বুঝে আর জনের উপর মজলুমে যদি বিচার লইয়ে যায় সিনেমা দিচ্ছে তখন কিছু যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের পক্ষে সাফাই গাইলেন না, তো গাইলেন না, উল্টা রাগান্বিত অবস্থায় হযরত ওমরকে ডেকে পাঠানোর আগে নিজে একটা মন্তব্য করলেন। নবীজি বলেন, মা কুনতু আযুন্নু আন ইয়াজতারিয়া উমারু আলা কতলি রাজুলিন মুমিন। আমি তো কখনো ভাবতে পারি না ওমরের মতো একজন সাহাবী দিনদার খোদাবীর ব্যক্তি একজন মুসলমানকে অন্যায়ভাবে নির্মমভাবে খুন করবে। আমি তো ওমর সম্পর্কে কোনোদিন এই ধারণা করি নাই। ওমর এত বড় জঘন্য অপরাধ কিভাবে করলো? কি বলে? ওমরের পক্ষ হইয়ে বিভক্ত হইয়ে কথা না ভাঙিয়া ওমর হাত দলের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলীয় মানুষের পক্ষ হইয়ে না বিভক্ত হইয়ে দলীয় কথা ভাবা করিব। দলীয় মানুষের পক্ষ হইয়ে না বিভক্ত হইয়ে ইসলামী আদালত, এটাকে বলি ইনসাফ। এরপর হযরত ওমরকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলেন। নবীজির রাগান্বিত অবস্থায় ওমরের কাছে ঘটনা জানতে চাইলেন। হযরত ওমর নিজের পক্ষে সাফাই বক্তব্য দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি তাকে হত্যা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমার বিচার না মানলো আর কি। এরপর তোমাকে কেন তাকে হত্যা করতে হলো? আর বিচার না মানে দেরি ইয়ে না তোর অপরাধী না বেড়ে তপ্পি দেরেঙ্গি মার্কে বেলা হচ্ছে। সুবহানাল্লাহ। তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর রাগান্বিত ছিলেন, হযরত ওমরকে অপরাধী সাব্যস্ত করতেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত জিবরাইল আমিনকে কোরআনের আয়াত নিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন রব্বে করিমের দরবার থেকে কোরআনের আদেশ নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর হুকুম, ওমর অপরাধী নয়, আপনার রাত থামান মহাবলী। কোরআনের আয়াত, ফালা ওয়ারাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। তোমার আল্লাহর হুকুম হলো, আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলতেছেন, আমি কসম খেয়ে বলতেছি, যে বা যারা
আল্লাহর রসুলের কোনো আদেশ, কোনো বিচার, কোনো হুকুম, কোনো কথা খুশি মনে মেনে নিতে পারবে না। ওকে বলাজুরি মানন আর খুশি মনে মানন, ওকে হনবাতে মানন আর খুশি মনে মেনে নিতে পারবে না। আমি আল্লাহ আমার জাতের কসমকে বলতেছি, সে মুসলমান নয়, সে আমার বান্দা নয়, সে তোমার উম্মত নয়। তো মুসলিম যদি মুসলমান ন দেয় এবার হাতে নাস্তিক, মুসলমান ওজনের উপরে যাব, মুসলিম হয়ে যাবে এবার হাতে নাস্তিকর শরীয়ী শাস্তি হইলে দেখি কতল গরম, ফাঁসি দেন। নাস্তিকর শাস্তি দিয়ে ইসলাম কতল গরম, ফাঁসি দেন। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। যে কথাটা আমি বুঝাতে চেয়েছিলাম, নবীজির দরবারে যে দুই ব্যক্তি বিচার নিয়ে গিয়েছিলেন, তাদের একজন মুসলিম ছিল আর একজন মুসলিম ছিল। একজন নবীজির অনুসারী ছিল আর একজন নবীজির অপছন্দনীয় লোক ছিল। কি বলেন? এরপরও নবীজি দলিল আদিল্লা সাক্ষ্য প্রমাণ দেখার পর বিচারের রায় মুসলমানের পক্ষে না দিয়ে কার পক্ষে দিলেন? কাফেরের পক্ষে দিলেন। নামদারি মুসলমান মানতে পারলো না, হযরত ওমরের কাছে একই বিচার নিয়ে গেলেন। হযরত ওমর বুঝতে পারলো সে আসলে মুসলমান নয়, সে নাস্তিক, মুরতাদ, মুনাফিক, এই জন্য তাকে হত্যা করলেন। কি বলেন? আমার আল্লাহ আবার এই ঘটনার পক্ষে আয়াত নাযিল করলেন। কি বোঝা যায়? আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, হক পণ্যের পক্ষে। আর পক্ষে? হক পণ্যের পক্ষে। পয়গম্বরের বিচার আর পক্ষে? উম্মতের দলীয় মানুষের পক্ষে না জীবে সত্য হক দাঁড়িবার পক্ষে? কেন হক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার মুসলমান নামদারির পক্ষে না প্রকৃত জীবা পাওনা দাঁড়িবার পক্ষে? আমার দেশের আদালত সহ পৃথিবীর কোন আদালতে এই ইনসাফপূর্ণ বিচারের নজির দেখাতে পারবেন? যেই সরকারের কথা বলেন না কেন, পারবেন? 54 বছর 55 বছরের নজির আছে, এরকম দৃষ্টান্ত আছে? কি বলেন? কেন? ইসলাম না থাকার কারণে। কেন? আদালতে শান্তি নাই, অন্যায় আছে, কেন? ইসলাম না থাকার কারণে। দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ডরমেন্সর অত্যাচার। কেন? জনগণের উপর ক্ষমতাসীন হলার অত্যাচার আছে না নাই? আরব দেশ নামাতে উগ্র সরকার যখন চায়, যে সরকার আমলের মধ্যে ইয়ান মসজিদ দেখা করিব। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হুজুর ফৌসিলে আস্তে আস্তে মনসল লিয়েন হুজুর হলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিল। বাংলাদেশ মানচিত্রের মধ্যে হলমর ফুটার দেখতে এত ডর। হযরত ওমর ৭০ এরিয়ার শাসক ছিলেন। সারা পৃথিবী দুই ভাগ করলে অর্ধক যত্তর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান, শাসক, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। মিশর একটা প্রদেশ, সেই মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরব দেশের স্কুলের মধ্যে ফোনে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা দিত না? এটা যেটা ফার্স্ট এবার সম্মানীয়, এবারে পুরস্কার দেওয়া যায়। ব্যাগ করে এবারে মা বাদে খুশিয়ে মাথার মধ্যে লইয়ের নাচে আর নজর। আর যেবা পরাজিত ইবে এক করে যাই না মুসের আধার করে বই থাকে, তারা ঘরের দিন বিক্রি করতে তাহারাক লাগে। অনেক আমর ইবনুল আস গভর্নর মনে করেন এমপি সাহেব। দুইজন প্রতিযোগী, একজন এমপি সাহেবের ছেলে আর একজন সেই দেশের সাধারণ গোলামের ছেলে, নিতান্ত গরিব পরিবারের ছেলে। গোট দৌড় প্রতিযোগিতা, এত দৌড়াদৌড়ির প্রতিযোগিতা হতো। তো প্রতিযোগীর একজন গভর্নরের ছেলে
আরেকজন গোলামের ছেলে। হাজার হাজার দর্শক, প্রতিযোগিতায় গোলামের ছেলে ফার্স্ট হলো, গভর্নরের ছেলে পরাজয় বরণ করলো। প্রথমবার গোলামের ছেলে ফার্স্ট, দ্বিতীয়বার গোলামের ছেলে ফার্স্ট, তৃতীয়বার গোলামের ছেলে গভর্নরের বিষাবর ভূষণ উড়িব, গুস্ব উঠতে বঞ্চিত ডান্ডাজ্ঞ লই গোলামের ছেলে যে প্রতিযোগিতাত ফার্স্ট হইয়ে ইতারে পরাজিত করছে, ইচ্ছা মাফিক বাজ্যাই পুরা শরীর রক্তাক্ত করে ফেলাই না ক্ষমতার অপব্যবহার। আইন বিষাদর ফৌড় তোর হত্যার সাহস একদম মানুষের সামনে তুই আর একবার দুইবার তিনবার বেশি তো তা হবে না। আর দেশের নেতার বন্ধু যে হওয়া কেন গোলামের ছেলে রক্তাক্ত হওয়ার পর, টোটাল শরীর ক্ষত বিক্ষত হওয়ার পর, তার প্রদেশের গভর্নর ছিল তার প্রতিযোগীর বাবা হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু তার প্রতিপক্ষের বাবাই দেশের গভর্নর, গভর্নরের কাছে বিচার না দিয়ে সরাসরি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। রক্তাক্ত শরীর নিয়ে ওমরের দরবারে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মহতরম, আমি মিশরের অধিবাসী, মিশরের গভর্নর আমর ইবনুল আসের সাথে আমার ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। এই অপরাধে গভর্নরের ছেলে আমাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছেন, ক্ষত বিক্ষত করেছেন। আমি আপনার আদালতে ইনসাফ চাই, ন্যায় বিচার চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রক্তাক্ত শরীর দেখে একজন লোককে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে নোটিশ পাঠালেন যে গভর্নরকে তার ছেলে সহ ওমরের আদালতে নির্ধারিত সময়ের ভিতর হাজির হওয়ার জন্য বলো। দূত মারফত খবর পাঠালেন। গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে সহ হযরত ওমরের দরবারে এসে উপস্থিত। গোলামের ছেলেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবার বাফুতের সামনে বলো। কেন? গোলামের ছেলে একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, অপরদিকে গভর্নর আমর ইবনুল আস উপস্থিত। দুজনের সামনে তার উপর নির্যাতনের ঘটনা বলল। শেষ হওয়ার পর হযরত ওমর গভর্নরের ছেলেকে প্রশ্ন করে, তোমার বেলায় যে এই কথাগুলো বললো, এই কথাগুলো কি সত্য না বানোয়াট? গভর্নরের ছেলে বলে, জানাবে এগুলো সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলের হাতে একটা ব্যাট লাঠি তুলে দিল। তুলে দিয়ে বলে, তোমাকে যেইভাবে আঘাত করা হয়েছে, যেই পরিমাণ আঘাত করা হয়েছে, যেই পদ্ধতিতে আঘাত করা হয়েছে, তুমি সেই পরিমাণ সেই পদ্ধতিতে তুমি আবার একে ফিটাও, গভর্নরের ছেলেকে ফিটাও, বাপের সামনে ফিটাও, আমার সামনে ফিটাও। সুবহানাল্লাহ। গভর্নরের ছেলেকে আবার গোলামের ছেলে, একদিকে গভর্নর আর একদিকে রাষ্ট্রপতি, দুজনের সামনে ইচ্ছা মাফিক ফিটালেন, রক্তাক্ত করলেন, ক্ষত বিক্ষত করলেন। তাকে যেই পরিমাণ আঘাত করলো সেই পরিমাণ আঘাত করলেন। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা। বদলা নিয়ে নিলেন, থামলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামের ছেলেকে বলে, এবার তার বাপ গভর্নর আমর ইবনুল আসকে ফিটাও। নাউজুবিল্লাহ। গোলামের ছেলে বিচার তাইলেও গোলামের ফতুনতা কেন? গোলামের ছেলের গভর্নরে ফিটিল দেন, গভর্নরের ফয়ে ফিটিল দেন। অপরাধী গভর্নর না গভর্নরের ফোয়া? দোষী গভর্নর নাকি গভর্নরের ফোয়া? ফোয়া। গোলামের ছেলে বলে, আমিরুল মুমিনিন, গভর্নর মহোদয় তো আমার উপর কোনো আঘাত করে নাই, সে তো অপরাধী নয়, সে তো আমাকে ফিটাই নাই, তাহলে অনর্থক আমি গভর্নরকে ফিটাতে যাব কেন? আর যদি নির্দোষ গভর্নরকে যদি আমি আঘাত করি, তখন তো আমি নিজে জালেম হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। আমি জালেম হতে চাই না। সুবহানাল্লাহ। গোলামের ছেলে কথা বলার পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গভর্নরকে ধরলেন। গভর্নরকে উদ্দেশ্য করে বলে, মুযকাম তাআব্বাতুমুন নাস ওয়া কাদ ওয়ালাদাতকুম উম্মাহাতুহুম আহরারা। ও মিশরের গভর্নর আমর ইবনুল আস, আমার এলাকার, আমার রাষ্ট্রের প্রত্যেক মানুষকে, প্রত্যেক সন্তানকে তাদের মা স্বাধীনভাবে জন্ম দিয়েছিল। তুমি ক্ষমতার অপব্যবহার করে মিশরের মানুষদেরকে কখন থেকে বাপ্পুত মিলে গোলাম বানিয়ে রেখেছো। আমার স্বাধীন মানুষদেরকে ক্ষমতার অপব্যবহার করে বাপ্পুত মিলে কতদিন যাবত গোলাম বানিয়ে রেখেছো। গভর্নর আমর ইবনুল আস আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খুব নম্র, ভদ্র, বিনয়ের সাথে বলে, লম ইয়াতিনি ওয়া লাম আলাম আমিরুল মুমিনিন, আমার সন্তান অপরাধী অবশ্যই, তবে সে অপরাধের শিকার হওয়ার পর, জুলুমের শিকার হওয়ার পর গোলামের ছেলে আমার আদালতে বিচার নিয়ে যায় নাই, এই জন্য আমি জানি না। যদি সে আপনার দরবারে না আসে, আমার আদালতে আমার সন্তানের বিরুদ্ধে বিচার নিয়ে যেত, তখনও আমি ন্যায় বিচার করতাম। সুবহান। कैसे रुजु रुजु ले वाले वो कबीला ये बनी मखजूम, कबीला ये আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি, নামি দামি গোষ্ঠী। মেয়ের নাম ছিল ফাতেমা, সুরিগঞ্জে দ্বারা হাইয়ে প্রমাণিত হইলে, কিন্তু তখন পরিবারের মেয়ে বইবে খুব সম্ভ্রান্ত নামি দামি পরিবারের মেয়ে। ইসলামের বিচার, চুরির বিচার আটকানো কেমন? আর দেশের দণ্ড নেতা হলে ইসলামী শাসন নশা হব নে খেয়া চুরি করা করিব, দুর্নীতি করা করিব, বিদেশের টিয়া পাচার করা করিব, তো দ্বারা হালে দাঁত খারা যাবে কেন? সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে চুরি করলো, ধরা খেলো, প্রমাণিত হলো, ইসলামের শাস্তি তার হাত খারা যাবে। সেই সম্ভ্রান্ত ফ্যামিলির অভিভাবক, দায়িত্বশীল যারা, এরা হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পয়গম্বরের খুব মহব্বতের সাহাবী। পয়গম্বর তার যে কোনো আবদার রক্ষা করার চেষ্টা করত। আর দেশত অনেকক্ষণ জরুরত লইয়ের মন্ত্রী সাহেবের এটা যা করলে আগের দিন মন্ত্রীর জীবন বেশি সম্পর্কের মগ মানুষ প্রয়োজন, আর আঙ্কেলের গেলে মন্ত্রী হতার আইব কেন ইও তোয়াইয়ের মধ্যে যে দিয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হচ্ছে সরিষ্কারদের যে হযরত উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদকে বলল আমাদের মেয়ের পক্ষে সুপারিশ করে হাত কাটা ছাড়া নবীজি যে কোনো শাস্তি দিবে, শাস্তির ব্যবস্থা করবে, আমরা মাথা পেতে নিব। কোটিটা জরিমানা করিল, মানিবাল্লা রাজি আছি, অক্তানা আত্মান না হাজি লইব খেয়া মাইয়া বরাত খাড়া গেলে বাপর নাক খাড়া যাব, সাত দলত বই আর 8টা দিন ধরিব, অত হাওয়া অন্য সে দেখবেন না, আটটা লাগে এবার বাপ হবে, এবার চাচা হবে, এবার দাদা হবে না হইব। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা সিধা মানুষ, ডর মানুষের ফাঁদত পড়ে হাতার মধ্যে মন বলি পয়গম্বরের দরবারে বিয়ে শোয়ার আর পক্ষে শোয়ার করতে গিয়ে দেন সুরুনির পক্ষে, আর পক্ষে শোয়ার করতে গিয়ে দেন সুরুনির পক্ষে। কোরআনের আয়াত السارق والسارقة فقطعوا أيديهما, সুর সুরনি ধরা পড়িলে প্রমাণিত হইলে আখাড়া। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে যখন সুরের পক্ষে সাক্ষ্য করার সুপারিশ করার দুঃসাহস দেখালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতর রেগে গেলেন। টোটাল শরীর বিবর্ণ হয়ে গেল, শরীরের কালার বদলে গেল, টকটকে লাল হয়ে গেল, রাগের কারণে শরীরের প্রতিটা পশম কাড়া হয়ে গেল। রাগান্বিত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বলে, তোমার কত বড় দুঃসাহস, তুমি পয়গম্বরের দরবারে
আল্লাহর কোরআনের হুকুমের বিরুদ্ধে সুপারিশ করার জন্য আসো, তোমার কত বড় দুঃসাহস, কত বড় কলিজা! সুবহানাল্লাহ। হযরত উসামা ইবনে যায়েদের পয়গম্বরে বহাইবা দেওয়ানোর পরে উপস্থিত যারা আছে বাড়ি তারা হজ, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইন্নামা আহলাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষ ছিল, তোমাদের আগের যে সমস্ত উম্মত ছিল, এরা ধ্বংস হয়েছিল। কারণ কি ছিল জানো? আন্নাহুম ইযা সারুকা ফীহিমুশ শরীক, তাদের ভদ্র ফ্যামিলির লোকেরা যখন চুরি করত, তারাকুহু, বিনা বিচারে মাফ করে দিত। ধর্মশীল বিচার আছে নাকি? মত নারদ দেশের ধর্মশীল বিচার আছে, ক্ষমতাসীন হলের বিচার আছে, এমপি মন্ত্রীর বিচার আছে, তারা আত্মীয় স্বজনের বিচার আছে, ক্ষমতার তাকে পার্টির মানুষ অপরাধ করলে বিচার আছে। তারা কুহু, উনরে বিনা বিচারে ছাড়ি দিত। কেন হামাকার ঠান নফায় বিচার যদি জেলত গলাইলো, এমার্জেন্সি দিনে দিন আবার এড়ে দিয়া পড়ে। কেন ব্যাগ কোনো জায়গায় ফুলের মেলা হতো সুরাইয়ার গলা দিয়ে গেলাম বই থাকে। নবীজি বলেন, একটা কারণে পূর্বের উম্মতরা ধ্বংস হয়েছিল। নাউযুবিল্লাহ। গরিবের বিচার আছে, ধনীদের বিচার নাই। বিরোধী দলের বিচার আছে, শাসক গোষ্ঠীর বিচার নাই। যখন গরিবরা চুরি করত, অপরাধ করত, আকামু আলাইহিল হক, তাদের উপর দণ্ডবিধি শাস্তি প্রয়োগ করত। ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলতেছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা, চুরি করছিলে মাইয়া কইবার নাম জান ফাতেমা, পয়গম্বরের মাইয়া বকছে না ফাতেমা, নাম মিলে গিয়ে আরে বনি মখজুমের ফাতেমা নয়, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আমার আদরের কন্যা ফাতেমার হাত কেটে আল্লাহর কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতাম। যেই কথাটা আমি বুঝাতে চেয়েছিলাম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির। আমাদের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। কেন? এদেশের ৯২% মুসলমান কোন ধর্মের অনুসারী? শান্তির ধর্ম ইসলামের অনুসারী। শান্তির ধর্ম ইসলামের অনুসারী। তবে বাস্তবে দেখা যায় ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন জীবনে, কোন বিভাগে, কোন ডিপার্টমেন্টে শান্তি নাই। আছে? গরত গিল জামাই বউর হয়েছে, বাপতর হয়েছে, শান্তি আছে? শিক্ষা প্রতিষ্ঠান গেলে শিক্ষকদের ছাত্রের হয়েছে, ছাত্র হলে প্রফেসরের দোয়ারে রঞ্জি টঞ্জি ফাঁড়ি পুকুরে ফেলার ঘটনা আছে না? হ্যাঁ, ক্ষমতার হতা হইলে সরকার দলের বিরোধী দলের হচ্ছে, শান্তি আছে? কেন? সংসদ চেয়ারে ফাঁকা করে নইলে চেয়ার মারামারি দিতে হবে। সচিবালয় শান্তি, পরিষদ, মহল্লা ফাইম কেন আইব কেন? ইসলামের নামকে অস্তে না মানি, নামদারি মুসলমান নইরে প্রকৃত মুসলমান হওয়া করিব, ইসলামের বাস্তবলি মানা করিব। কেন বুঝার জন্য? নামাজত ইসলাম আছে। কেন? রমজানের রোজাত ইসলাম আছে, হজরত ইসলাম আছে, যাকাত দেয়া নিতে মোটামুটি আছে, যদিও অধিকাংশ ধর্মাংশে না দেয়। কেন? কিছু কিছু হলে ব্যবসা বাণিজ্যত ইসলাম আছে। কেন? আলুগুলা ডর গুণ উদ্দিনে ষোলো গুণ উদ্দে হংসা, মাছ বাজারে দিছে মাছ ডর গুণ উদ্দিনে ষোলো গুণ উদ্দিন, পেঁয়াজের লাইনের মধ্যে ফসা গুণ উদ্দিনে নাকি বালা গুণ উদ্দিন,
বর্ষা হালে বিজা গুনুদ্দিনে ফোনা গুনুদ্দে ইমবেকিন 2 নম্বর ইমবেকিন 2 নম্বর কেন বেসদ্দি তো টকে কিনেদ্দি তো টকে কেন বুঝিয়ে বেসদ্দি বাইও টকে কিনেদ্দি বাইও আর মনে করি যে বেসদ্দি বাইয়ে জিতের কিনেদ্দি বাইয়ে টকে মনে করি যেন এক বালতি দুধ ফিউর খাঁটি দুধ বালা জিনিস না খারাপ জিনিস অনেকে মানা দিলে লইবেন না লইবেন এই এক বালতি দুদিন মধ্যে অনসাম মধ্যে গোড়া হয় এটা না যদি স্ত্রীক দিলে কারণে মুদি দিয়ে দাও মানা দিলে লইবেন না বয়ের করে যাবেন না অনসাম মধ্যে আরেকজনের দিতে চাইলে দিতে দিবেন না নামাতে আগের দিকে দৌড়িয়ে রইল যেতে চাইলেন এখানে যেতে না চান একে বালতি দুধ আগের দিকে সিরিজ গিরি বানানো হচ্ছে কেন ভিটামিন দিয়ে দিবে মিশ্রিত নয় কেন তার ভিটামিন মিশ্রিত হওয়ার পরে নির্যাতন অনুযায়ী মার জানানো তখন এখানে হয়ে যেত আসা নিমেষা ব্যবসায়ী সদর দোকানদার মাল কিনে এনে দেয় 100% হালাল মানে নিলাম 100% পিওর 100% পিওর কিন্তু মাল কিনে আনানোর পরে সিস্টেম যেন আমার হইয়া ইসলাম ডঙ্গবুদ্ধি সুরবনিসুদ্ধি তাজাবুদ্ধি ফাঁসাবনিসুদ্ধি কেন পেঁয়াজ বালাবুদ্ধি ফাঁসাবনিসুদ্ধি ইনারে কুতুব দিয়া না তো না আছে এটা আছে কুতুব বলে দেশের জন্য তার দেশের বন্যায় করেন ওনারা সিস্টেম এবার কারণে 100% পিওর দুধ এক বালতি দুধ এক ফোড়া ফেসাম মিশ্রিত হইলে বরবাদ যাইবেল্লাই যে রিম্মা যথেষ্ট হারাম হইবেল্লাই যে রিম্মা যথেষ্ট 100% পিওর হালাল টিয়া দিয়ে ব্যবসা করতে আর দেশের ব্যবসায়ী দোকানদার পাইবা সিস্টেম 2 নম্বরই সিস্টেম ইন অনুসরণ করানোর পরে প্রতারণা বাটফারি মিশা ইন এখতিয়ার করানোর পরে পিওর হালালি বা হারাম হওয়ার জন্য যথেষ্ট কেন 2 নম্বরে নগরলে লাভ কম হইলেও কি হইত হালাল হইত কেন হারামত বরকত আছে না হালালত বরকত আছে দেখা যায় গরু এসা বেশি দেয় না কুমির এসা বেশি দেয় গরু বেশি জোয়ারা দেয় নাকি কুমির বেশি জোয়ারাই হাতে মানুষের হ্যাঁ কোরবানের মৌসুম মধ্যে কুমির হওয়া জোয়ারা গরু হালাল জোয়ারা কুমিরের সাথে 2-3 ধরে গরুর সাথে দুঃখ আতিকে মবাক্য জোরে খেলা আমাকে এর মধ্যে দুঃখ দিলে বালা কেন দেশের মধ্যে গরু বেশি না কুমির বেশি গরু দামি না কুমির দামি গরু দামি না কুমির দামি গরু সম্মানে না কুমির সম্মানে কুমিরটা আমাকে মশারি জাফা দিতে দেখেন না আমাদের গরুরে কে কুমিরটা আদর করে খানে খাবার দেখেন না আমাদের গরুরে কে কুমিরের সাবান দিয়ে গোসল করা দিয়ে দেখেন না আমাদের গরুরে কে কেন গরু হালাল কুমিরে হারাম গরু হালাল কুমিরে হারাম হালালের মধ্যে বরকত হারামের মধ্যে বরকত নাই এতাল্লাহ কুমিরে একাধিক সাধনের পরও দেশের মধ্যে কুমিরের সংখ্যা বেশি নয় গরু লাখ লাখ জোয়ারায় ফেলানোর পরও গরুর সংখ্যা বেশি হালালত বরকত হারামের মধ্যে বরকত নাই কারণ আলহামদুলিল্লাহ আর উত্তর দুরং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনারা খুব বেশি প্রিয় আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে উন্নয়নমূলক হাজর উত্তর দুরং ইউনিয়নের রূপকার হওয়া যেতে পারে কেন আপনারা রাস্তায় মধ্যে আলিম ভাই দাহাদুর স্কুলত খুঁজছি হাই স্কুলত যাইতেন দে এদুর বাঁধিলে সিরিজ করে জায়গা মসজিদের ভিতর দিয়ে দত্ত মেরিতাম দেখতেছিল এর বই বাইরে হাতত করে ধরুন বাজার ঠ্যাঙ্গাড়ি দিলে সস্তারা কাশকালে যাইতে চাই গত বছর ভাই আর আগের বছর আর ফারার মা ফেলো তাই রায়
দুরুং বাজার তুন গাড়ি জিয়ানো তুটি মসজিদের দোয়ার যাইয়ের লাম্মি মনে মনে বাকির দে আর এলাকার এই অবস্থার উপরে জানিলে আরো সকরিয়ে না যেতে বাস্তব। আলহামদুলিল্লাহ বয়স্ক মানুষ চলাফেরা কদিন কষ্ট পাইতে কারণ দান যুদ্ধ লুজার দেন দাম করি বলছে পানির কারণে এর দেখার অর্ধ শেষ ইনারা মৃত্যুদিনের ঘটনা আছে। আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর চেয়ারম্যান মহোদয় সাহেব দোয়া করি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, নিঃস্বার্থভাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু উত্তরদুরুং ইউনিয়ন নয় সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষও খাদেম শিক্ষা তাইবের আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দূরে দারে যারা দোয়ানত বই দেখেন আর আজের মাহফিলের জিবা দ্বিতীয় বক্তা জিরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস চট্টগ্রামের আপামর মানুষের জিবাইয়ের খোরাক দিয়ে যার হযরত মাওলানা হাফেজ হোসেন আল মাহমুদ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি হুজুর তশরিফান্নে হুজুর মনসা তাইয়ের আয় হাতানা বারাইয়ের দুরুশের দুরুদির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন।